রামু হলো একটা ভালোবাসার জায়গা, কক্সবাজার ভালোবাসার জায়গা। তো এটা একটা তীর্থস্থান, এখানে সব দর্শনার্থীরা আসে, ভক্তরা আসে। আমরাও কিন্তু টিম বৃষ্টির ভক্ত, আসলাম, এসে ভালো লাগলো। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ঐতিহাসিক তীর্থক্ষেত্র কক্সবাজারের রাম উপজেলার রাজারকুলে অবস্থিত শ্রী শ্রী রামকোট তীর্থধামে 6 দিন ব্যাপী মহারাম নবমী উৎসব ও ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ রামকোট তীর্থধামে শ্রী শ্রী রামচন্দ্রের জন্ম উৎসব লগ্নে এসে খুবই ভালো লাগছে। আমি এখানে লাভ করছি হিসেবে মানে এখানে নিজেকে খুবই গর্বিত মনে করছি। প্রথম দিন 23শে মার্চ সোমবার সকাল 9 ঘটিকা হতে রাত 1 ঘটিকা পর্যন্ত চলে শ্রীমৎ ভগবত গীতা পাঠ প্রতিযোগিতা। হাজার কণ্ঠে গীতা পাঠ, স্থানীয় শিল্পীবৃন্দের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মোদী ধর্মসভা ও রাতব্যাপী চলে টিম বৃষ্টির পরিবেশনায় ভক্তিমূলক সঙ্গীত, যা উপস্থিত ভক্তবৃন্দের মনে গভীর ভক্তি, আনন্দ ও আত্মিক প্রশান্তির সঞ্চার করে। হিন্দু সম্প্রদায়ের তীর্থস্থান, বাংলাদেশের মধ্যে সনাতনী সম্প্রদায়ের 3টা ধর্মীয় তীর্থস্থান আছে। একটা হলো সীতাকুণ্ড, একটা হলো শ্রী আদিনাথ ঠাকুর মহেশখালী, আর একটা হলো শ্রী শ্রী রামকোট তীর্থধাম ব্রাহ্মণ। তো আজকে 6 দিন যাবত আমাদের এই তীর্থধামে ধর্মসভা হইতে শুরু করে মহানাম যজ্ঞ। আজ রামনবমী মেলার শেষ দিন। তো এখানে এইরকম করে হাজার হাজার সনাতনী ভক্তবৃন্দ আজকে উপস্থিত হয়ে এই রাম সীতার মেলাকে সবাই সাফল্যমণ্ডিত করেছেন। এবং এই রামকোট পরিচালনা পরিষদের যারা এই মেলা নিয়ে অনেক পরিশ্রম করে এই মেলার জন্য অনেক কষ্ট করেছেন, সবাইকে রাম সীতা। মহতীয় ধর্মসভায় সভাপতি শ্রী বিজয় ধরের সভাপতিত্বে ও শ্রী সুশান্ত পালের সঞ্চালনায় মহতীয় ধর্মসভার শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর কুশল বরণ চক্রবর্তী। এছাড়াও মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন শ্রীমৎ স্বামী উমেশানন্দ গিরি মহারাজ। আশীর্বাদক হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমৎ স্বামী শ্রদ্ধানন্দ ব্রহ্মচারী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড স্নাইন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শ্রী অপূর্ব কুমার ভট্টাচার্য, বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের কার্যকরী সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব দে পার্থ, চট্টগ্রাম কারা পরিদর্শক শ্রী উজ্জ্বল বরণ বিশ্বাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্ট এর সাংগঠনিক সম্পাদক শ্রী রাজীব ধর তমাল, ডাক্তার শ্রী পরিমল শীল, শ্রী উদয় শঙ্কর পাল মিঠু, শ্রী অপূর্ব পাল, শ্রী সদীপ শর্মা। প্রধান ধর্মীয় বক্তা হিসাবে উপস্থিত ছিলেন লায়নশ্রী শম্ভু দাস। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী ঝন্টু চৌধুরী। আলোকিত বক্তা হিসাবে উপস্থিত ছিলেন শ্রী শুভাশিস শর্মা। পলাশসহ বিভিন্ন মঠ মন্দির হতে আগত সাধু সন্ত ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ধর্মসভায় বক্তারা ভগবান শ্রী রামচন্দ্রের জীবনাদর্শ তুলে ধরে নৈতিকতা, ধর্মীয় সহনশীলতা ও মানবতার বার্তা প্রচার করেন। আমাদের যে খ্রিস্টাব্দ বা এই টাইমে বদ্ধ করা যায় না, এটা সময়ের বাইরে। কারণ আমরা যদি দেখি যে রামচন্দ্র ত্রেতা যুগের, এখন চলছে মানে কলিযুগ, মাঝখানে দাপর যুগ চলে গেছে। সেই দাপর যুগেরই আয়ু কত, 8,64,000 বছর। তার মানে মাঝখানে যদি এই সময়টা চলে যায়, তাহলে আমি এইভাবে আন্দাজে আমরা দেখলাম যে হিন্দুরা আমরা আমাদের মতন করে টাইম বসাচ্ছি। হ্যাঁ, এটাও একটা আমাদের একটা কিন্তু অজ্ঞতা। আমাদের এটা লাখো বছরের পুরানো একটা পৌরাণিক তীর্থস্থান। এই তীর্থস্থান জেগে উঠুক। আমি চাইবো যে এখানে একটা সুবিশাল ভগবান রামচন্দ্রের একটা বিগ্রহ স্থাপন হবে, এবং এখানে এইটা একটা মানে একটা আধ্যাত্মিক ট্যুরিজমের একটা সেন্টারে পরিণত হবে।
মানুষ দূর দূরান্তে মানুষ এই কক্সবাজার বলতে কক্সবাজার সি বিচ আদিনাথের পরে থার্ড এখানে ভ্রমণ করতে আসবে। সেটার একটা ব্যবস্থার জন্য আমরা চাইবো, এবং কালকে থেকে আমরা এখানে প্রশাসন, এখানে যারা আছে কমিটির লোকজন, প্রশাসন, এখানে হিন্দু নেতৃবৃন্দ, সবার সাথে আমরা কথা বলছি এবং আমরা আশা করি এরকম একটা আমরা করতে পারবো। অনুষ্ঠানের দ্বিতীয় দিন 24শে মার্চ মঙ্গলবার শ্রী শ্রী বাসন্তী দেবীর শুভ ষষ্ঠী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞের শুভ অধিবাস। এতে পৌরোহিত্য করেন প্রিয়ব্রত গোস্বামী ও তার দল। অনুষ্ঠানের তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ দিন অনুষ্ঠিত হয় তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ। বাসন্তী দেবীর সপ্তমী, অষ্টমী, নবমী পূজা ও শিব দর্শন ও বর্ণাঢ্য মহারাম নবমী মেলা। দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ তীর্থস্থান হিসাবে পরিচিত এই রামকুট তীর্থধামে দেশ বিদেশ থেকে হাজারো ভক্ত অনুরাগী অংশগ্রহণ করেন। এলাকার সমস্ত লোকরা আমাদেরকে সহযোগিতা করেছে, আমি তাদেরকে ধন্যবাদ। আগামীকাল আমাদের থেকে প্রায় 50 থেকে 1 লাখ মানুষ মহাপ্রসাদ নেবেন রামনবমী মেলাতে। তাই 2026 সালের আমাদের রামকুট কমিটি যারা রয়েছে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ ওনারা যে সুন্দরভাবে যে আয়োজনটা করেছেন আমরা খুব আনন্দিত। আমাদের উকিয়ার থেকে হাজার হাজার পূজারী বিন্দু এখানে এসেছেন, আমরা খুব আনন্দিত। আমরাও উকিয়া যে সমাজ কমিটি, উকিয়ার যে পূজা কমিটি, উকিয়ার বিভিন্ন মন্দির মঠের যারা দায়িত্ব রয়েছেন তারা সহ আমরা চেষ্টা করেছি এই যে রামনবমী মেলার কমিটিকে আমরা সহযোগিতা করার জন্য। আমরা খুবই এবারের আয়োজনটা অন্য অন্য বছরের চেয়ে খুবই ভিন্ন। যুগে রামচন্দ্র দশরথের 4 পুত্রের মধ্যে রামচন্দ্র এবং লক্ষণ, সীতাপতি দেবী এবং এই পঞ্চবটী বনে এসেছিলেন, এবং সেই থেকে যুগ থেকে আরম্ভ করে অদ্যাবধি রামকুটের সৃষ্টি হয়েছে। এবং এরপর থেকে আমরা এখানে উৎসবাদি পালন করতেছি। 24 প্রহর ব্যাপী মহোৎসব, নাম সংকীর্তন, ধর্মসভা থেকে আরম্ভ করে আমাদের 6 দিন ব্যাপী অনুষ্ঠান উদযাপিত হচ্ছে। আমাদের হাজার বছরের ঐতিহ্য প্রাচীন শহর রামুতে রামনবমী জন্মতিথি উপলক্ষে আয়োজিত আমাদের মহোৎসব ও ধর্মসভার আজকে শেষ দিন, দশমী। মহাপঞ্চমী তিথিতে আমাদের ধর্মসভার মাধ্যমে আমাদের উৎসব শুরু হয়। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী। নবমী তিথিতে রাম জন্ম উৎসব উপলক্ষে আয়োজিত বাসন্তী পূজায় শিব দর্শন ও মহারামনবমী পূজার মাধ্যমে আমাদের আজকে দশমী পূজা চলতেছে। আগামীকালকে আমাদের শেষ দিন। 6 দিনের এই উৎসবে আগত দর্শনার্থী এবং যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন এবং যারা পুণ্যার্থী এসেছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করে বাইরে যারা এই অনুষ্ঠানটি লাইভটি দেখছেন সবাইকে রামকুট পরিচালনা পরিষদের পক্ষ থেকে জানাই রামনবমীর শুভেচ্ছা। প্রতি বছর নেই এবছরও এই রামকুট তীর্থধামে 6 দিন ব্যাপী এই মহোৎসবের আজকে সমাপনী দিনে প্রচুর ভক্তদের আগমন ঘটেছে এবং সবাই খুব সুন্দরভাবে দর্শন করেছে। আজকে হাজার হাজার লোকজন এখানে এসেছে এবং সারা বাংলাদেশ থেকে যারা এখনো পর্যন্ত আমাদের রামকুটকে চিনেন না তাদেরকে একটা বার্তা পৌঁছাতে চাই, আমাদের রামকুট তীর্থধাম এটা তো অনেক বড় তীর্থস্থান। আপনারা যারা এখনো পর্যন্ত এই রামকুট আসেন নাই, আপনারা আসুন, এই রামকুটটা একবার দেখে যান, তীর্থস্থান দর্শন করে যান। রামকুট পরিচালনা পরিষদের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক রামকুট তীর্থধামে যে সমাহিত, বিশেষ করে রামলালাজির জন্ম তিথি উপলক্ষে এই উৎসব হয়। এই আহ্বানে সবাই সমাহিত হয়েছেন। আশা করি আরো উত্তরোত্তর বৃদ্ধি হবে। মহারাম নবমী মানুষের হাজার হাজার লক্ষ লক্ষ আগমন, দর্শনার্থীদের অত্যন্ত বিদ্যমান ছিল। ঠিকভাবে দর্শনার্থী শান্তনা ভাবে দর্শন করতে পারছে। সবার জন্য আপনাদের কাছে আশীর্বাদ কামনা।
সবার জয় শ্রীরাম, জয় ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে পুরো তীর্থধাম পরিণত হয় এক মিলন মেলায়। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছরের ন্যায় এবারও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। তারা সকল ভক্ত ও দর্শনার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 6 দিনের এই মহোৎসব শেষে মহানাম যজ্ঞের পূর্ণাহুতি ও বাসন্তী দেবীর দশমী পূজার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। সমীর রুদ্রের পাঠানো তথ্যচিত্রে সত্য সনাতন টিভি, রাজারকোল, রামু, কক্সবাজার।